ওকে, আমি যে স্ট্রাকচার গুলো দেখাচ্ছি তোমাদেরকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অপটেটিভ এবং ইম্পারেটিভ, এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম, আসলে আমাদের এই স্ট্রাকচার গুলো কিন্তু আমরা হয়তো সেন্টেন্সটা দেখলে বলতে পারি, কিন্তু সেন্টেন্সের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের অনেক সময় মনে থাকে না। এটা তো আমাদের প্রাইমারি লেভেলের। আমরা পরবর্তীতে দেখবো অ্যাডভার্বের পজিশন, তারপরে হচ্ছে ভার্বের পজিশন, এগুলো দেখার চেষ্টা করব এবং তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো শুরু করছি। কামরুন নাহার, বুঝতেছো কিনা আমাদের আলোচনাটা? বুঝতেছো কিনা তুমি? কামরুন নাহার, একটা বেজ। জি ভাইয়া। এবং লিখতেছো স্ট্রাকচার গুলো? জি জি ভাইয়া। 4-5টা ক্লাসের কম্বিনেশনে কিন্তু একটা সমাধানে আসতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ওকে, এখন অন্তত আমরা এটা বলতে পারি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এতটুকু পর্যন্ত যে কোনো সেন্টেন্স যদি আমাদেরকে দেয়, আমরা খুব ভালোভাবেই বলে দিতে পারবো কোনটা কোন সেন্টেন্স। পারবো কিনা? জি ভাইয়া ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকু পারলে আমাদের জন্য যথেষ্ট। আপাতত বাকিটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। সাবিহা বলো, সাবিহা, সাবিহা বলো। জি, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, জি ভাইয়া। এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? যে কোনো সেন্টেন্স দেখে বলা যাবে কোনটা ইন্টারগেটিভ, কোনটা অ্যাসার্টিভ? ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো আলোচনা চলে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে রাবিয়া, তুমি কি বুঝতে পারছো? রাবিয়া, সেন্টেন্স গুলো যে আমরা পড়াচ্ছি বুঝতেছো কিনা? রাবিয়া, ওকে, রাবিয়া জি, তুমি কি এখন বলতে পারবে? আমি যদি 5টা সেন্টেন্স লিখে দেই, বলতে পারবে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারগেটিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা অবজেক্টিভ? জি, ওয়ালাইকুম আসসালাম, বলতে পারবে? ইয়াসিন, আমি যদি এখন 20টা সেন্টেন্স লিখে দেই, আমি এখন পাশে যদি লিখে দেই যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা ইন্টারগেটিভ, কোনটা অবজেক্টিভ, তুমি 20-এ কত পাবা বলো তো? ইনশাআল্লাহ স্ট্রাকচার দেখে দেখে বলবা, স্ট্রাকচার দেখে দেখে। এখনো তো মুখস্থ হয় নাই। 20-এ 18 পাবো। 20-এ 18 পাবা, আচ্ছা ফাইন ফাইন, ঠিক আছে, গুড। দুইটা কমন মিস্টেক হতে পারে, আমি কিন্তু স্ট্রাকচার দেখে দেখে বলতে বলছি। সালমা বলো, তুমি যদি এখন এই আমি স্ট্রাকচার গুলো দেখে দেখে 20টা সেন্টেন্স যদি দেই, 20-এ কত পাইবা ইনশাআল্লাহ? স্ট্রাকচার দেখে দেখে কিন্তু আনসার দিবে 20 ইনশাআল্লাহ। দেখে দেখে যেহেতু হ্যাঁ, যেহেতু দেখে দেখে ইনশাআল্লাহ 20-ই পাবো। সানজিদা বলো তো, সানজিদা, 20-এ 20 পাওয়া সম্ভব কিনা? সানজিদা, আমরা কিন্তু স্ট্রাকচার গুলো দেখে দেখেই বলবো। ইসরাত বলো, ইসরাত, 20-এ জি 20, ভাইয়া ইনশাআল্লাহ 20-এ কত পাবা? 20 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে আমাদের যদি মনোযোগ থাকে তাহলে পাওয়া সম্ভব। শান্তা বলো, শান্তা, 20-এ কত পাবা তুমি? 20টা সেন্টেন্স দিলে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, 20-এ কত পাবে? 20 পাবো ইনশাআল্লাহ, গুড। তাহলে আমরা যদি বাসায় নিজে নিজে এগুলো মুখস্থ করে ফেলি, 1 সপ্তাহ সময় লাগায় যদি এগুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের সবগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। খাদিজা বলো, তুমি কত পাবে 20-এ, যদি আমরা একটা পরীক্ষা নিতে চাই এই মুহূর্তে? স্যার 20-এ 20 পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ আমরা তো বুঝেই গেছি যে শুরুতে যদি মে অথবা লং লিভ থাকে অপটেটিভ সেন্টেন্স, এবং শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে, শেষে প্রশ্নবোধক থাকে ইন্টারগেটিভ সেন্টেন্স। শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে, বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্স। শুরুতে নাউন অথবা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট থাকলে, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে না? আমরা এখন এক্সক্লেমেটরিতে চলে যাব, খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো সবাই লিখো, খাতায় লিখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সালমা, দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে 2 3 4 5, এই যে দেখা যাচ্ছে? গুড গুড। তাহলে 5 নাম্বারটা লিখো তোমরা, ফর জয় আনন্দ, ফর সরো দুঃখ,
ফর গ্রিফ তাও দুঃখ, ফর ওন্ডার আশ্চর্য, আশ্চর্য বোঝানোর জন্য। আমি একটু পরে কিন্তু তোমাদের পরীক্ষা নিব যে কোনটা কোন সেন্টেন্স। আমি লিখে দিব এবং আমি সবাইকে জিজ্ঞেস করব যে এটা কোন সেন্টেন্স বলো। তাহলে ফর জয়, ফর সরো, ফর গ্রিফ, ফর ওন্ডার, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা তিনটা বেসিক স্ট্রাকচার দেখার চেষ্টা করব। স্ট্রাকচার 1, এক নাম্বার লিখো, ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হবে। এই পুরোটা স্ট্রাকচার, এই যে ইন্টারজেকশন ওয়ার্ড, এই ইন্টারজেকশন ওয়ার্ড আমরা ক্লাসে শিখে আসছিলাম কোনগুলো, তোমরা ফুল সেন্টেন্সটা লিখো। এবং ইন্টারজেকশন ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আশ্চর্যবোধক ও চিহ্নটা ওই শব্দের পরে বসাতে হবে। যেমন হুররে আশ্চর্যবোধক চিহ্ন, এলাস আশ্চর্যবোধক চিহ্ন, হাই আশ্চর্যবোধক চিহ্ন, হ্যালো আশ্চর্যবোধক চিহ্ন, হাই আশ্চর্যবোধক চিহ্ন, ফাই ফাই আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো সাথে সাথেই বসবে। ওয়াও, ওয়াও আশ্চর্যবোধক চিহ্ন। তারপরে হচ্ছে, তারপরে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এটার একটা এক্সাম্পল আমরা লিখি, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ও আমরা খেলায় জিতেছি। আমরা এক্সাম্পলটা লিখি, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ও আমরা খেলায় জিতেছি। হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে হুররে কি পেলাম আমরা? প্রথম শব্দটা হচ্ছে, এটা হচ্ছে দিস ইজ ইন্টারজেকশন ওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওইভাবে যেটা ব্যবহৃত হওয়ার সেটা হয়েছে। নেক্সট 2 নাম্বার স্ট্রাকচার লিখো, ওয়াচ এ অথবা ওয়াচ এন, যেটা আমরা হোয়াট বলি আর কি, শব্দটা হচ্ছে ওয়াচ। ওয়াচ এ অথবা ওয়াচ এন, একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওয়াচ এ অথবা ওয়াচ এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ চলে আসবে। আর একটা জিনিস মনে রাখবে, স্ট্রাকচার মুখস্থ রাখার চেয়েও তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের এক্সাম্পল মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে অটোমেটিক্যালি স্ট্রাকচার তোমার কাছে চলে আসবে। কারণ ওয়াচ এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে এক্সাম এইভাবে মনে থাকবে না। যেমন হোয়াট নাইস পিকচার ইজ, হোয়াট নাইস পিকচার ইজ, হোয়াট নাইস সিনারি ইজ, হোয়াট নাইস কলেজ ইজ, হোয়াট নাইস বুক ইজ, হোয়াট নাইস গার্ল ইজ। ঠিক আছে, শি ইজ, অথবা যেভাবে আমরা ব্যবহার করি। What a nice picture. আমরা যদি বলি what a nice picture is, তাহলে এখন প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে যে ভাইয়া এ কখন হবে, এন কখন হবে, যে হোয়াট এ কখন হবে, হোয়াট এন কখন হবে। তাহলে আমি বলে দিচ্ছি, যদি অ্যাডজেক্টিভটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা তার পূর্বে ওই অ্যাডজেক্টিভটার পূর্বে এন ব্যবহার করব। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, অ্যাটেনটিভ, অ্যাটেনটিভ, তার আগে আমরা এন ব্যবহার করব। ঠিক আছে। আর এখানে নাইস শব্দটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে বিধায় আমরা এ ব্যবহার করছি। ওকে, তাহলে এ এবং এন এর ব্যবহারটা আমরা জেনে গেলাম। যখন হোয়াট এ ব্যবহার করব তখন তাদের পরে থাকবে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, আর আমরা যখন হোয়াট এন ব্যবহার করব তখন এমন একটা শব্দ দিয়ে শুরু করতে হবে যে অ্যাডজেক্টিভটা বাউল দিয়ে শুরু হয়েছে। 3 নাম্বার एग्जांपल লেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ হোয়াট এ অথবা হোয়াট এন এর জায়গায় হাউ ব্যবহার করো, বাকি অংশটা হোয়াট এ অথবা এন এর মতো করেই।
ওকে, তাহলে পুরোটা যদি বলতে যাই যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এখানে নাউন দিয়ে ব্র্যাকেটের সাবজেক্ট যেটা আমরা ব্যবহার করছি, তারপর অক্সিলারি, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, এক্সাম্পল যদি বলতে যাই তাহলে আমরা বলবো যে how nice the class is, how nice the class is, how nice the class is, ক্লাসটা কতই না সুন্দর। তারপরে বলতে পারি how beautiful the girl is, মেয়েটা কতই না সুন্দর। how beautiful the scenery is, how beautiful the college is, how beautiful the books is, how beautiful this মোবাইল ইজ। আমরা অনেক কিছুই বলতে পারি, একটা সেন্টেন্স মুখস্থ করলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের স্ট্রাকচার গুলো চলে আসবে। তাহলে লিখো, এক্সাম্পলটা লিখো। তাহলে আমি এটা বুঝাতে পেরেছি তোমাদেরকে যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের তিনটা স্ট্রাকচার আমরা মনে রাখার চেষ্টা করব, এবং এগুলোর নেগেটিভও আমরা ব্যবহার করতে পারি। আমরা এত ডিটেইলস যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের যতটুকু সময় এবং যতটুকু প্রয়োজন আমরা সেখানেই থাকার চেষ্টা করব। এখন এগুলো যদি বিস্তারিত জানতে চাও, বিস্তারিত পড়তে হয়, সেক্ষেত্রে হয় কি এই সিলেবাসের সাথে রিলেটেড না। হ্যাঁ, তোমরা যারা প্রাইমারি নিবন্ধন, হাই স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধন, তারপর হচ্ছে বিভিন্ন জবের জন্য হয়তো ট্রাই করবে, তখন হয়তো তোমাদের প্রয়োজন হবে আরো বিস্তারিত জানা, তখন হয়তো যোগাযোগ করতে পারবে যে কিভাবে কি করলে কি ভালো হবে। সো আশা করি এই স্ট্রাকচার গুলো তোমরা লিখেছো। আমি দুই একজনকে একটু জিজ্ঞেস করি যে সবাই লিখছো কিনা। এতক্ষণ যাদেরকে জিজ্ঞেস করছি তাদেরকে জিজ্ঞেস করবো না, অন্যদেরকে জিজ্ঞেস করবো। লিজা, আচ্ছা দেখা যাচ্ছে না। নাদিয়া, নাদিয়া বলো তো এক্সক্লেমেটরি কয়টা স্ট্রাকচার আমরা শিখালাম? নাদিয়া বলো। রবি মঙ্গল একটার বেজ। জি বলো। ভাইয়া এক্সক্লেমেটরি আমরা জি জি বলো। ভাইয়া এক্সক্লেমেটরি আমরা 3টা স্ট্রাকচার শিখেছি। তুমি 3 নাম্বার স্ট্রাকচারটা একটু বলো। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। গুড। আচ্ছা, একটা এক্সাম্পল বলো তো। হাউ নাইস দ্য গার্ল ইজ, বা গুড, ঠিক তারপর আছে, গুড প্রশ্নবোধক গুড, চিহ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, গ্যালাক্সি J2 প্রাইম তুমি বলো। আশা করি নেক্সট ক্লাস থেকে নাম লিখবে। কুরবানির পরে আমি কিন্তু অ্যালাউ করব না, সবাইকে বলে রাখি। জি বলো, মোবাইল স্ক্রিন টাচ করে বলো তো। হ্যাঁ ঠিক আছে, আবার বলো। 2 নাম্বার স্ট্রাকচারটা বলো তুমি। 2 নাম্বার স্ট্রাকচারটা বলো। জি আমরা শুনতে পাচ্ছি। 2 নাম্বার স্ট্রাকচারটা বলো। ওকে, বুঝতে বুঝতে অনেক সময় চলে যাবে। নুসরাত জাহান বলো, রবি মঙ্গল বৃহস্পতিবার। নুসরাত জাহান, নুসরাত জাহান 2 নাম্বার স্ট্রাকচারটা বলো। What a বা an plus adjective plus noun subject plus auxiliary verb plus exclamation চিহ্ন। গুড। আচ্ছা বলো তো এখানে এ কখন ব্যবহৃত হয় আর এন কখন ব্যবহার করতে হয়? ভাই আমি এই সময় ছিলাম না, এখানে নেট প্রবলেম ছিল, আমি এই জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এই তো এখন জিজ্ঞেস করার কারণে ক্লিয়ার হলো। আমি আবারও বলে দিচ্ছি, আমরা এ ব্যবহার করব তখনই যখন এ অথবা এর পরে যে অ্যাডজেক্টিভটা আসবে, অ্যাডজেক্টিভটা যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন আমরা এ ব্যবহার করব। আর হোয়াট এর পরে যদি অ্যাডজেক্টিভটা যদি বাউল দিয়ে শুরু হয়, তখন আমরা এন ব্যবহার করব। যেমন নাইস লিখতে এন, এন হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এ আসছে। আমরা যদি বলতাম অ্যাটেনটিভ এ, তখন এখানে আমরা এন ব্যবহার করতাম। এখন তো বুঝতে পেরেছো? জি ভাইয়া এখন বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, গ্যালাক্সি J2 প্রো তুমি বলো। জি আমি আশা করি নামগুলো ঠিক হয়ে যাবে নেক্সটে। তুমি বলো, প্রথম স্ট্রাকচারটা বলো। Interjection word plus subject plus verb plus object. তারপর মাঝখান দিয়ে কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটার কথা কি বলেছো না ভুলে গেছো? বা লিখছো কিনা তুমি খাতায়? পরে তো বলবা যে মুইন ভাই এভাবে শিখাইছে। লিখছো কিনা আশ্চর্যবোধক চিহ্নটা, লিখছো কিনা খাতায়?
না ভাইয়া। এই তো গেছে। তাহলে তো পরে সমস্যা হবে কার? মুইন বেস স্ট্রাকচারটা এইভাবেই শিখাইছে, 100% শিওর লিখতে হবে। আর ইন্টারজেকশন ওয়ার্ড বলতে কোন শব্দগুলো বলছিলাম, দুই একটা ওয়ার্ড কি বলতে পারবে? প্রে, সরো, এলস। আচ্ছা সরো বলি নাই, যাই হোক ঠিক আছে ওকে। আচ্ছা নুসরাত 8টার বেচে তুমি বলো, নুসরাত 8টার বেচে তুমি বলো আমরা ইন্টারজেকশনের সরি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কয়টা স্ট্রাকচার শিখালাম? 3টা। সবচেয়ে কঠিন কোনটা? ভাইয়া একটাও না। আয় হাই, তোমাকে তো তাহলে প্রশ্ন করাই যাবে না। তাহলে তোমার মনের মতো করে একটা স্ট্রাকচার বলো। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেশন, টাইম অফ এক্সক্লেমেশন অথবা নোট অফ এক্সক্লেমেশন অথবা সাইন অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি এই স্ট্রাকচারটা তোমার কাছে খুব ভালো লেগেছে এবং বলতে সহজ মনে হয়েছে। ঠিক আছে, এখন আমি দুই একটা সেন্টেন্স তোমাদেরকে প্র্যাকটিস করাবো, তোমরা আমাকে একটু লিখে দেখাবে যে আদৌ আসলে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আমি এখন সেন্টেন্স লিখবো, তোমরা পাশে আমাকে লিখে দেখাবে কোনটা কোন সেন্টেন্স, মোবাইলে লিখে দেখাবে, আমি খেয়াল করব। ওকে, আমি একটা সেন্টেন্স লিখছি, এখন তোমরা আমাকে লিখে দেখাবে যে এটা কোন সেন্টেন্স। হি আর ফাইন কোন সেন্টেন্স? আচ্ছা লিখতে, হ্যাঁ লিখো তোমরা, আমি জিজ্ঞেস করি, দুই একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা নাইমা বলো এটা কোন সেন্টেন্স? হি আর ফাইন। ভাইয়া বুঝিনি, আবার বলেন। বলতেছে হি আর ফাইন, এটা কোন সেন্টেন্স বলো। ভাইয়া এর সাথে আর। আচ্ছা বলো এটা কি কোনো সেন্টেন্স নাকি সেন্টেন্স না? এটা কি বাক্যটা কি সঠিক নাকি সঠিক নয় এটা বলো। না ভুল ভাইয়া। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এটা চালাক চালাক হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা সচেতন এবার বলবে, আরেকজন বলবে, ঠিক আছে তুমি না, আমি অন্য আরেকজনকে জিজ্ঞেস করব। He do the work. কারে জিজ্ঞেস করি না একটু দেখি। আচ্ছা সালমাকে জিজ্ঞেস করো না, সালমা বুঝে গেছে। ইসমাইল বলো, ইসমাইল হোসেন আকিব বলো, হি ডু দ্য ওয়ার্ক কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, বলো কোন সেন্টেন্স? এটা তো ভাই অ্যাসার্টিভ। কেন মনে হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এই যে ডো পাস। আচ্ছা ডু আসছে, গুড, চমৎকার আনসার দিয়েছো, তবে সঠিক নয়, তোমার পুরোটা আনসারই ভুল। আচ্ছা তারপরে হচ্ছে শান্তা বলো তো, শান্তা বলো এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তারপরে মাশাআল্লাহ হয় নাই আর কি, হ্যাঁ। আচ্ছা সালমা বলো, সালমা এটা কোন সেন্টেন্স বলো তো। ভাইয়া এটা একটা ভুল সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্স না, এটা যদি আমরা ডু এর জায়গায় ডাজ ব্যবহার করি। অ্যাবসলিউটলি রাইট, তাহলে এতক্ষণ সেন্টেন্সটা ভুল ছিল, এখন সেন্টেন্সটা সঠিক হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি, হ্যাঁ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলেই যে সেন্টেন্স বলতে হবে ব্যাপারটা এমন নয়। সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট সেটা আগে খেয়াল করতে হবে, তারপরে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। সো বি কেয়ারফুল। আমি আরো কিছু কোশ্চেন এইভাবে জিজ্ঞাসা করতে যাচ্ছি অলরেডি অন্যদেরকে, সবাই একটু সচেতন হয়ে যাও। নেক্সট দেখো,
ডু দ্য ওয়ার্ক। ইসরাত বলো, ইসরাত, ইসরাত তুমি বলো, ইসরাত তুমি বলো, ডু দ্য ওয়ার্ক কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার এক্সাম্পল। না ভাইয়া, সরি 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 ভাইয়া, ভাইয়া কি 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 যেন হলো? মাশাআল্লাহ বলাতে মনে হয় কোন একটা সমস্যা হয়েছে মনে হয়। না ভাই, প্রশ্নের মধ্যে চিহ্ন আমি খেয়াল করি না, আমি প্রথমে দেখছি শুধু ডু দ্য ওয়ার্ক। কোন সেন্টেন্স এটা বলো তো? ভাইয়া এটা তো সেন্টেন্সটা ফুলফিলই হয় নাই। পুরোপুরি হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? এটা তো শুধু ইয়ে দেওয়া আছে, অক্সিলারি ভার্ব আর হচ্ছে যে অবজেক্টটা দেওয়া আছে, আর কোনো কিছু নেই। এখন পুরোপুরি হয়েছে? কি কাজ? না ভাইয়া এটা হয়নি। এখন এখন হয়েছে, এখন ইম্পারেটিভ। আচ্ছা ঠিক আছে, গুড। তার মানে তোমাদের কমন মিস্টেক হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে যথেষ্ট সচেতন করার চেষ্টা করছি কিন্তু এক্সাম্পল গুলো এবার লিখে লিখে, ঠিক আছে? তারপর হচ্ছে ইউ সকিনা, অনেকদিন এক্সাম্পল গুলো লিখি না, আর এক্সাম্পল লিখি না, সকিনা আর না মিলে গেছে। হ্যাঁ, সকিনা ডু this work, this work, সকিনা do this work। আচ্ছা, তারপরে এটা এটা কাকে জিজ্ঞেস করি? তমালিকা বলো। আচ্ছা শাওন বলো, শাওন, শাওন বলো, শাওন, শাওন বলো। সকিনা do the work কোন সেন্টেন্স? ভাই এটার ভিতরে ভুল আছে, কারণ সকিনা মানে এটা থার্ড পারসন, তাহলে ডুয়েল ডাজ হবে এটা ভাইয়া। গুড, থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি রাইট। সকিনা ডু দিস ওয়ার্ক। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের অনেকগুলো বেসিক জিনিস কিন্তু শেখানোর চেষ্টা করেছি, হ্যাঁ, এবং সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কিনা সেটাও কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করছি। ডাব্লিউএস কোশ্চেনে তোমাদের এই জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম হয়, তো এই জিনিসগুলো যেন তোমাদের প্রবলেম না হয় সেটা আমি চেষ্টা করব। আর দুই একটা এক্সাম্পল দেখে তোমাদের শেষ করে দিচ্ছি। ও মে আই কামিং স্যার? তারিকুল বলো, তারিকুল ইসলাম ফরিদপুর, তারিকুল ইসলাম ফরিদপুরি, তুমি বলো যে মে আই কামিং স্যার এটা কোন সেন্টেন্স? মে আই কামিং স্যার। মে আই কাম ইন স্যার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কেন? প্রথমে মে আছে, ঠিক না? জি, মে দিয়ে শুরু হইছে, মে অথবা লং লাইফ দিয়ে শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়। আর বৃষ্টি দিয়ে শুরু হলে? জি ভাইয়া। আচ্ছা, মে মে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে শুরু হলে কি হবে? আচ্ছা একটু পরে আসছি আমরা। ফাহমিদা বলো তো সেন্টেন্সটা কি, ও যে এটা বলছে এটা কি সঠিক না ভুল? ফাহমিদা আক্তার, ফাহমিদা আক্তার 8টার পেজ, স্ক্রিন টাচ করো। ফাহমিদা আক্তার, শুধু ফাহমিদা, শুধু ফাহমিদা, সরি শুধু ফাহমিদা। জি, ও যে বলছে এটা অপটেটিভ সেন্টেন্স, এটা কি সঠিক নাকি ভুল? ভাইয়া অপটেটিভ সেন্টেন্সই, কিন্তু অপটেটিভ সেন্টেন্স অ্যাবসলিউটলি। অবজেক্ট প্লাস লং লিঙ্ক থাকে, ওইটা তো নাই। ও আচ্ছা, তাহলে তোমার কাছে কি মনে হয় এটা কোন সেন্টেন্স মনে হয়? ওই অপটেটিভ সেন্টেন্সই। ঠিক আছে, গুড, একটু অপেক্ষায় থাকো, আমরা চেষ্টা করি এটা কোন সেন্টেন্স। গ্যালাক্সি J2 Pro, তুমি বলো ভাইয়া এটা কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। মাশাআল্লাহ, সবাই একই সারিতে আছো। খাদিজা বলো তো, রবি মঙ্গল বৃহস্পতিবার 2টা রয়েছে। খাদিজা বলো এটা কোন সেন্টেন্স ভাইয়া? স্যার এটা তো সেন্টেন্স হয় না। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। কেন বলো তো সেন্টেন্স হয় না এটা? আর এখানে যেহেতু মে দেওয়া আছে তাহলে তো অবশ্যই এটা প্রেড বা উইশ কিছু বোঝাতো, কিন্তু এটা তো কিরকম কিছু বোঝায় না, এটা তো অনুমতি বোঝাচ্ছে। রাইট, তাহলে কি হতে পারে এটা? এখানে কি কারণ, কারেকশনটা কি হতে পারে বলো তো? এখানে কারেকশন হবে এবার ঠিক আছে, হ্যাঁ ইন্টারগেটিভ, এখন ঠিক আছে।
এখন ঠিক আছে, রাইট। এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, মে অথবা লং লিভ দেখলেই যে আমরা বলবো সেটা অপটেটিভ সেন্টেন্স, দিস ইজ রং। আমাদেরকে কিন্তু একদম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে মে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। আমি বলেছিলাম মে কি অক্সিলারি ভার্ব হিসেবে বসে কিনা, ওইটা কিন্তু ওইটার উপরও ডিপেন্ড করবে যে এটা আসলে ইন্টারোগেটিভ নাকি অপটেটিভ সেন্টেন্স, ঠিক না? জি। তাহলে এতক্ষণ তারেক, ফাহমিদা তোমরা যেটা বলেছো তোমরা ভুল বলেছো, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ওকে, আর দুই একটা এক্সাম্পল লিখে আমি শেষ করে দিচ্ছি। What an interesting story is, what an interesting story is, acha, sorry, okay, what an interesting story is. তমালিকা তুমি বলো তো এটা কোন সেন্টেন্স? What an interesting story is, বলো। আচ্ছা, তার মানে তোমাদের প্র্যাকটিস। আচ্ছা, মিম বলো তো, মিম বলো তো এটা কোন সেন্টেন্স? হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরিজ। ভাইয়া এখানে তো হোয়াট এন হবে না, এটা জি জি, কি হবে জানো? হোয়াট এ হবে। জি, এ হবে। আচ্ছা, হোয়াট এ ব্যবহার করলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু কোন সেন্টেন্স এটা বলো। এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাবসলিউটলি রং। আগেরটাই ঠিক ছিল, এখানে অ্যানি হবে, কারণ হচ্ছে এই ইন্টারেস্টিং এন হবে। হ্যাঁ, এখানে বাউল আছে তো আই। হাই হাই এ রে, ই আই উ। হাই হাই রে, কি করলাম, বর্ষিটা যদি একটু আগে টান দিতাম তাহলে মাছটা উঠে যেত, আফসোস। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক সময় ছোটবেলা মাছ ধরতাম, যখন ইস মাছটা যদি ছুটে যেত, হাই হাই কত বড় মাছ ছিল, পরে যখন পরবর্তী মাছটা যখন পাইতাম দেখতাম যে এটা ছোট একটা পুঁটি মাছ। এই হচ্ছে অবস্থা। আরেকটা সেন্টেন্স কাকে জিজ্ঞেস করব বলো, তাহলে লিখবো। কাকে জিজ্ঞেস করব? স্বইচ্ছায় বলতে পারো যে ভাই আমাকে একটা সেন্টেন্স জিজ্ঞেস করেন তো, আসলে আমি বুঝতে পারছি কিনা। কেউ কি স্বইচ্ছায় জিজ্ঞেস করলে? না, সালমা পারবে। আচ্ছা, ইসমাইলকে জিজ্ঞেস করি, রাইট, ইসমাইলে ভুল করেছে, ইসমাইলকে জিজ্ঞেস করি। ইসমাইল, Ismail is a good, Ismail is a good boy. Ismail is a good boy. বলো ইসমাইল এটা কোন সেন্টেন্স? Ismail is a good boy. বলো, তোমার নিয়ে লিখলাম, তুমি খুশি মনে খুশি করে দাও আমাদেরকে। তুমি বলো যে এটা কোন সেন্টেন্স। তোমরা স্ক্রিনে বেশি লেখালেখি করো না। স্মাইল ইজ এ গুড বয়। ও সরি, হ্যাঁ আমি তো তোমাকে কথা বলার এই সুযোগ দেই নাই। হ্যাঁ বলো, স্মাইল ইজ এ গুড বয় কোন সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাকি? একটা জিনিস নাই, ভার্ব নাই, তাহলে এখানে ইসমাইল একজন ব্যক্তি, তাহলে ইসমাইল কি নাউন নাকি প্রোনাউন বলো তো? নাউন। নাউন। তাহলে কোন সেন্টেন্স যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা কি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে? না না, সেটা তাহলে না অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। এখন এখানে যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে এই সেন্টেন্সের শেষে কিন্তু একটা আমরা কি দিয়েছি, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি। দিস ইজ দ্য রং, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয় বাট আশ্চর্যবোধক চিহ্ন হয় না। তাহলে ইসমাইল ইজ এ গুড বয়, এখানে যে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, সেন্টেন্সটা টোটালি রং। যদি আমরা ফুল স্টপ দিতাম তাহলে আমরা বলতাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি আজকে যে পড়াটা আমি তোমাদেরকে পড়িয়েছি, আমি মোটামুটি 100% বলতে পারি
এটা তোমাদের প্র্যাকটিস করলে অনেক অনেক বেশি ডেভেলপ হবে, এবং তোমাদের যে সত্যিকার অর্থে তোমাদের প্রবলেম আছে সেটাও কিন্তু আমি তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আসলেই তোমাদের অনেক সমস্যা, যদিও মনে করো যে এটা প্রাইমারি লেভেলের আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তোমাদের জন্য, যদিও আমার কাছে প্রাইমারি লেভেলের, তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সবাই একটু একটা জিনিস বলার চেষ্টা করবে, তোমরা সবাই কি সবাই বলবে, সবাই স্পিকার আমি ইয়া করে দিচ্ছি, অসুবিধা নাই। সবাই একটু যার যার ইয়াটা অন করো, অফ করো, অন করে দাও, স্পিকারটা অন করো। একসাথে আমরা একটু কথা বলতে চাই, একসাথে স্পিকারটা অন করো সবাই, যার যার স্পিকারটা হচ্ছে না। হ্যাঁ, সবাই একটু অন করো স্পিকার, এবার হবে। আচ্ছা, বলো দুর্বল, আমার সাথে সাথে বলো দুর্বল, দুর্বলার, দুর্বলেস্ট, সবাই বলো দুর্বল, দুর্বলার, দুর্বলেস্ট। তোমরা কি দুর্বল, দুর্বলার, দুর্বলেস্ট কোনটা তোমরা বলো তো? তোমরা কি দুর্বল সুপারলেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি কোনটা বলো তো? সুপারলেটিভ ডিগ্রি। যাই হোক, তো আমি বুঝতে পেরেছি তোমরা দুর্বলদের মধ্যে আছো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ওকে, তার মানে আমি এটা বুঝাতে চেয়েছি সবাইকে একসাথে তোমরা দুর্বলদের মধ্যে আছো। আজকের ক্লাসটা আমি জানি না কার কেমন লেগেছে, নিশ্চয়ই ভালো লাগুক আর মন্দ লাগুক, তোমাদের এই জিনিসগুলো জানা অপরিহার্য। অনেকেই শেষ পর্যন্ত ক্লাসে ছিল না, তারা আসলে অনেকটাই প্রবলেম হবে। ইসমাইল, তুমি স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করবে, এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য অন্তত তোমার জন্য দিয়েছি, এবং সেন্টেন্স গুলো মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে ফেলবে। আনমিউট করো। তোমার কাছে কি মনে হয় যে তথ্যগুলো দরকার কিনা, বুঝাটা ইম্পর্টেন্ট কিনা? জি ভাইয়া, কত পার্সেন্ট ইম্পর্টেন্ট বলো? 100%। 100% আরো বেশি। এটা টেবিলে টাঙিয়ে রাখবে আজকের তথ্যগুলো একটা পেজের মধ্যে, ঠিক আছে? জি। আর কার কার যেন ভুল হলো আমি একটু বলি, যেমন নাইমা, তুমি একটু জাতির উদ্দেশ্যে বলো যে আজকে যে তথ্যগুলো আলোচনা করলাম এগুলো অনেকের উপকার হয়েছে কিনা, তোমারটা বাদ দিলাম। জি ভাইয়া, অনেকেরই উপকার হয়েছে। এবং আমি কি এটা প্রমাণ করে দিতে পেরেছি যে আসলেই যে অনেকে এই ব্যাপারগুলোতে অনেকটাই দুর্বল ছিল? জি ভাইয়া, অনেকেই তো ভুল করছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা সেন্টেন্সের শুরুর দিকে শুরু এবং শেষ এবং কম্বিনেশন, টোটাল জিনিসগুলো আমাদের ভালো রাখতে হবে, একদম চোখের সামনে থাকতে হবে। সূরা ফাতিহা কেউ আসলে খুব বেশি ভুলে না, কারণ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা ফাতিহা সূরাটা ব্যবহার করি এবং পড়ি, এই জন্য এটা কেউ সহজে বলে না। সো এরকম কিছু কিছু জিনিস তোমাদেরকে শিখতে হবে তোমাদের লাইফে, প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু বিষয়। সো আজকে আর আমাদের এই ভিডিওটা খুব বেশি লম্বা করি না, 2 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। সালমা, প্রত্যেকে 10 সেকেন্ড করে বলবে, এখন বলার দরকার নাই কেমন আছেন ভাইয়া, আমি ভালো আছি নিশ্চয়ই। তো 10 সেকেন্ড করে বলে শেষ করে দিবে যে কেমন মনে হলো আজকের ক্লাসটা, কি মনে হয় দরকার ছিল কিনা? জি ভাইয়া, দরকার ছিল। প্র্যাকটিসটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কার কেমন অবস্থা, অথবা কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক না? জি। আচ্ছা, তারপরে খাদিজা, আর কেউ নিজের ইচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছ, বুঝতে পারছো কিনা বা কিভাবে পড়াইলে ভালো হতো, নিজে কেউ বলতে চাইলে হাত তুলতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ, কেউ নিজের ইচ্ছা বলতে চাইলে হাত তুলতে পারো, সেটা অবশ্যই নাই। সাবিহা, তুমি বলো যে আজকে যে ক্লাসটা আমরা নিলাম, ক্লাসটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল কিনা? সাবিহা। জি ভাইয়া, ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে হচ্ছে খাদিজা বলো, খাদিজা বলো
এটা সবার জন্য উপকার হয়েছে কিনা আজকের ক্লাসটা, এবং এটা দরকার ছিল কিনা, রিঅ্যারেঞ্জের প্রথম ক্লাসটা এটা নেওয়া দরকার ছিল কিনা? জি স্যার, অবশ্যই নেওয়া দরকার ছিল। আচ্ছা কত কারণ পার্সেন্ট? কে কতটুকু পার্ট করেছে সেটা এখনো বোঝা গেল। আচ্ছা কত পার্সেন্ট দরকার ছিল বলো? 100 তে 200। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে গ্যালাক্সি J2 Pro তুমি বলো ভাইয়া যে আসলে আজকে ক্লাসটা আমাদের দরকার ছিল কিনা রিঅ্যারেঞ্জের? জি ভাইয়া, আচ্ছা দরকার ছিল না। তাহলে প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করছো, এখন আশা করি আর প্রবলেম গুলো হবে না ইনশাল্লাহ, ঠিক না? জি ভাইয়া, প্র্যাকটিস করতে আরো ভালো হয়েছে যে আমরা কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পারছি। ঠিক আছে, আসলে ক্লাসটা যখন একটু লম্বা হয় তাহলে কিন্তু জি অনেক ভাইয়া, কিছু ইনশাআল্লাহ। আলোচনা করা যায়, তাড়াহুড়া করতে গেলে তোমরা লিখতে অসুবিধা এবং বুঝতে অসুবিধা। সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আজকে এখানেই আমি বিদায় নিতে চাচ্ছি, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে, সবাই সবার জন্য দোয়া করবে যেন আমরা সবাই ইনশাআল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। সবাইকে আবার মইন্স নিউ ভিশন ইংলিশ একাডেমি এবং আমার ইউটিউব চ্যানেল কম্পালসারি ইংলিশ উইথ মইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে মঙ্গলবার 3টায় এবং শুক্রবার 3টার দিকে তোমরা ভিডিওগুলো রেগুলার পাবে। যারা সাবস্ক্রাইব করানো নিশ্চয়ই করে নিবে এবং সবাইকে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম।